হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে দেখো এক বাটি চিড়ে নিয়েছি। আজকে চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি করব। এটা হচ্ছে মিলের চিড়ে, পাতলা পাতলা। তো যে কোনো তোমরা চিড়ে নিয়ে করতে পারো। তো আমি এখানে এক বাটি মতো চিড়ে নিয়েছি। এটা সকালে ব্রেকফাস্ট বলো, বিকেলে টিফিনে বলো, খুব ভালো লাগে খেতে। তো বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার বাড়িতে বাচ্চা নেই, এখন বড় সব। তো বড়দের জন্য খুব ভালো একটা হেলদি খাবার। তো এখন আমি এইটা রান্না করছি, তোমরা সঙ্গে থাকো। এই রেসিপিটা একটা বন্ধুর কাছে শিখেছি। ও সুন্দর সুন্দর এই আইটেমগুলো করে, এই চিড়ে দিয়ে, তারপরে ওটস দিয়ে। আজকে আমি এটা বানাবো তোমাদের জন্য। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি এই মোটামুটি কিছুটা জল দিয়ে দেবো। এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিড়েটাকে সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে নেব। এখন আমি এই চিড়েটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অনেকে চিড়ে, কাঁচা চিড়ে খেতে পারে না, সহ্য হয় না, তাদের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই হাফ বাটি মতো সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে দেব। ভালো করে সুজিটা আর চিড়েটা মিশিয়ে নেব। কতটা জল টেনে নিল। নুনটা তোমরা স্বাদ মতো দেবে। এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে রেখেছি কিছুটা গাজর। আমি এটা নিরামিষ করব, পেঁয়াজ টেয়াজ দেবো না, তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো। তো এইভাবে করে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেতে ভালো হয় আর খুব সুন্দর কালারফুল হয়। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি করে নিয়েছি, আদা কুচি, আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। এর সঙ্গে দেবো কয়েকটা কারি পাতা। আমি এরকম গোটায় দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা গরমে সেদ্ধ হয়ে যাবে, গাজরটা সব কিছু গরম, যে গরমটা আছে এটাতে সেদ্ধ হয়ে যাবে। এটা একটা ডো বানিয়ে নিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি বানিয়ে নেব চাটনিটা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। এটা ফরচুনের সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটার দিয়ে নিতে পারো, তা আমি সাদা তেলে এটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই টমেটোটা দিয়ে দেব। একটা টমেটো, ছোট একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরা আদা, একটু বাদাম, চিনে বাদাম,
আর 1 মুঠ মতো ছোলা মানে যে ডালের ছোলা হয় সেই ছোলার ডাল। আর এর সঙ্গে দেবো একটু লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব হালকা করে। বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজতেই হবে। এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা ধোসা ইডলির সঙ্গে ওই চাটনিটা খেতে পারো। এটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নেব, নিয়ে এটাকে মিক্সি জারে ব্লেন্ড করে নেব। এটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু সামান্য একটু নুন দিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ব্লেন্ড করে নেব। জল দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিড়েটা এরকম করে একটা ডো এখন বানিয়ে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখো। এটা একটা থালায় নিয়ে এটাকে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এই ডোটাকে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। যেমন যেমন মানে করে শেপ দিতে পারে দিয়ে নেবে। তা আমি একটু এরকম গোল গোল শেপ দেব। কি সুন্দর কালার হয়েছে, গাজরগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে আছে। এটা খেতেও খুব ভালো লাগে। আমরা সকালবেলা ব্রেকফাস্টে এটা খেতেই পারি। যাদের কাঁচা চিড়ে খেতে পারে না, মানে সহ্য হয় না অনেকে কাঁচা চিড়ে, তারা এরকম করে তৈরি করে নিয়ে খেতে পারে। একটু চাটনি বানিয়ে নিয়ে খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তাছাড়া এটা একটু সস দিয়ে, টমেটো সস দিয়েও খেতে ভালো লাগবে। তো আজকে আমি এইভাবে করে ডোগুলো সবগুলো বল বানিয়ে নিলাম। 1 বাটি চিড়ে আর মানে হাফ কাপ সুজি দিয়ে কতগুলো তৈরি হয়ে গেল দেখো। তোমরা এগুলো হামেশাই বানিয়ে নিতে পারো, আর খেতেও খুব টেস্টি লাগে। তো আমি এগুলো বানিয়ে নিই, সঙ্গে থাকো। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। এই কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে সামান্য একটু সাদা তেল, এটা ফরচুনের তেল, যার জন্য কালার 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 লাগছে। এটা সাদা তেল একদম। আর এখানে একটু ঘি, এই 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে ভেজে নেব। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো। এখানে আমি নিয়েছি সাদা জিরে, সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেবো, একটু কাঁচা লঙ্কা। আর একটা কারি পাতা দিয়ে দেবো। এই বলগুলো ছেড়ে দেবো। একটু গরমটা কম হয়েছে, গরম দিয়ে এখন এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু মধু দিয়ে দেবো, ডাবরের মধু। এটা দিলে খুব টেস্টি হয়।
দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ভীষণ টেস্টি হয় দিতে। তো এটা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেব। এই চাটনিটা হয়ে গেছে। এই চাটনিটা একটু গোটা গোটা রেখেছি, এটা খেতে ভালো লাগে, খুব সুন্দর হয়েছে চাটনিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকলে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যেগুলো নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, এই যে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা খেতে অসাধারণ লাগলো, তোমরা বানিয়ে অবশ্যই খেও। আর চাটনিটা খেতে আরও ভালো লাগে, ছোলা বাদামের চাটনি। এটা এই চাটনিটা সাম্বার, ধোসা, ইডলি সব দিয়ে খাওয়ার জন্য তৈরি করা যায়, খুব ভালো লাগে খেতে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই রান্নার সঙ্গে থাকো। টাটা।